রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা 11:30টার দিকে বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মানববন্ধন চলাকালীন হঠাৎ করে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, যা মুহূর্তেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজির সঙ্গে জড়িত। নিয়মিত চাঁদা আদায়ের কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। এ অবস্থায় চাঁদাবাজি বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। তবে মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পরই একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হঠাৎ করে ব্যবসায়ীদের ওপর চড়াও হয় এবং এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পর সাময়িকভাবে কারওয়ান বাজারের ব্যবসা কার্যক্রমে বিঘ্ন ঘটে। অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ক্রেতারাও এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। পুরো ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। ব্যবসায়ীরা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কারওয়ান বাজার এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তারা। তাদের ভাষ্য, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ না হলে স্বাভাবিক ব্যবসা কার্যক্রম চালানো সম্ভব নয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বাজারে আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।